নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। কার্তিক মহারাজকে নিয়ে এ রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে মুর্শিদাবাদে গিয়ে বেশ কিছু কথা বলেছেন এবং সাংঘাতিক কথা বলেছেন, যে কথার বিরুদ্ধে, যে কথার প্রেক্ষিতে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই ইমিডিয়েটলি মামলা হওয়া উচিত। কিন্তু কে মামলা করবে এ রাজ্যে? পুলিশই বা মামলা নেবে কেন? আমি কিসের প্রেক্ষিতে বলছি বলুন তো? রাজ্যের মুখ্যমন্ত্রী কার্তিক মহারাজকে নাম না করে সরাসরি আজকে হুমকি দিয়েছেন। তার কার্তিক মহারাজের যে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠান রয়েছে মুর্শিদাবাদে, সেইখানে তার প্রতিষ্ঠানের পাশে সম্ভবত পুলিশের কোনো সিআইএর অফিস আছে, সার্কেল ইন্সপেক্টর অফিস আছে, সেটাকে ওখান থেকে সরিয়ে নিতে বলেছেন। অর্থাৎ ওখানে দরকার নেই, উনি সেন্ট্রাল ফোর্সের আন্ডারে আছে। অর্থাৎ এরপর যদি পরিষ্কারভাবে যে উস্কানির বক্তৃতা রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে রাখলেন, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে যদি কার্তিক মহারাজ ওই মুর্শিদাবাদের গ্রামে গঞ্জে কাজ করতে গিয়ে যদি কোনো রকম আক্রমণের শিকার হন, এর জন্য এন্টায়ার রেসপন্সিবিলিটি থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রীর। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তৃতা ছিল আজকে প্রভোকেটিভ, রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তৃতা ছিল আজকে উস্কানিমূলক। পাশে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর আজকে রাজীব কুমার, রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। হি উইল বি অলসো হেল্ড রেসপন্সিবল ফর দ্যাট। ছিলেন রাজ্যের চিফ সেক্রেটারি মনোজ পান্ত, তিনিও রেসপন্সিবল থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রীর এই আচরণে। যদি কোনো কারণে কোনো দিন কার্তিক মহারাজ যদি আক্রান্ত হন, এর দায় এবং দায়িত্ব কিন্তু নিতে হবে এই তিনটে ব্যক্তি। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যের ডিরেক্টর জেনারেলের সামনে, পুলিশের সামনে বলেছেন, এবং মনোজ পান্ত চিফ সেক্রেটারির সামনে বলেছেন। কি বলেছেন আসলে একটু শুনে নিই। কার্তিক মহারাজ নামটা বলেননি, কি বলেছেন একটু শুনে নিই, তারপর কার্তিক মহারাজের বক্তব্য শোনাবো। সরাসরি আজকে তাঁকে ধরেছিলাম টেলিফোনে, কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে শুনবেন। কিন্তু তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে কার্তিক মহারাজের বিরুদ্ধে নাম না করে কী ধরনের প্রভোকেটিভ উস্কানিমূলক বক্তৃতা করেছেন সেটা আগে শুনুন। যখন ওয়াকআপ নিয়ে আন্দোলন হয়েছিল, আমি শুনলাম 48 ঘন্টা লাইট নিভিয়ে রেখেছিলেন। উনি এটা করতে পারেন না, ইটস এ ক্রিমিনাল অফেন্স। অন্ধকার করে দিলে, অন্ধকার করছেন কেন? মুখটাকে লুকিয়ে রাখবেন বলে, মুখটাকে লুকিয়ে রাখবেন বলে। অন্ধকার করা যায় না। যদি কোনো কুৎসিত ঘটনা ঘটে সেটা সিসিটিভিতে ওঠে। আপনারা কি লুকাতে চেয়েছিলেন? আমি পরিষ্কার পুলিশকে বলেছি, সিআই অফিস ওখান থেকে পাশে সরিয়ে নেবে। উনি তো সেন্ট্রাল প্রোটেকশনে আছেন, থাকুন, ভালো থাকুন, আমার কোনো আপত্তি নেই, আমি কারো ক্ষতি চাই না। শুনলেন আপনি, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, আপনারা শুনলেন। তিনটে বক্তৃতার অংশটাকে টুকরো টুকরো তিনটে মেসেজ আছে। প্রথম কথা তিনি বললেন, কি বললেন, যে অন্ধকার করে রেখেছেন। কোথায় অন্ধকার করে রেখেছিলেন? যদি আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে ভারত সেবাশ্রম সংঘের ভেতরটায় অন্ধকার করে রাখা ছিল, তাহলে তার অধিকারটা আছে ভারত সেবাশ্রম সংঘের। আর সিসিটিভি যখন লাগানো আছে, রাস্তার উপর লাগানো আছে, সেই রাস্তায় আলো জ্বালায় কে? পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ। তাহলে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ যদি কোনো কারণে আলো নিভিয়ে রাখে, তাহলে তার রেসপন্সিবিলিটি কি পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদের নাকি কার্তিক মহারাজের? আর সবথেকে ইন্টারেস্টিং যে পয়েন্টটা বললেন, আপনারা শুনেছেন, আমি দরকারে আরেকবার শোনাবো বক্তৃতাটা, যেখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে ওয়াকফ যখন আন্দোলন, ওয়াকফের যখন আন্দোলন হচ্ছিল, আচ্ছা ওয়াকফের আন্দোলনটা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই করিয়েছেন, এটা তো প্রমাণিত হয়। তার মানে তো তাই দাঁড়ায় যে ওয়াকফ আন্দোলনের সময় ভারত সেবাশ্রম সংঘের বাইরের আলো কেন নেবানো ছিল? আরে বাইরের আলো তো পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ নেবায়। কার্তিক মহারাজ এই উত্তরটাই দিয়েছেন পরিষ্কারভাবে, আমাদের প্রশ্নের উত্তরে বলেছেন, আমি কি রাজ্য বিদ্যুৎ পর্ষদ চালাই নাকি যে আলোটা আমি নিভিয়ে রাখবো? যদি কোনো কারণে আলো নিভিয়েও থাকে, আমাদের প্রশ্ন, যদি কোনো কারণে আলো নিভিয়ে থাকে, তাহলে তো রাজ্য বিদ্যুৎ পর্ষদ উইল বি রেসপন্সিবল ফর দ্যাট। কার্তিক মহারাজকে দায়ী করে দিলেন, নামটা বলতে পারলেন না। এত রাগ, এত যন্ত্রণা, যে উস্কানি বক্তৃতা দিলেন, একটু ভালো করে খেয়াল করে দেখুন। আজকে মুর্শিদাবাদে যখন বক্তৃতা করছেন, তখন সেখানে কিন্তু 30% হিন্দুকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার যে নিদান দিয়েছিলেন হুমায়ুন কবির, ভরতপুরের বিধায়ক, তার বিরুদ্ধে রাজ্য সরকার একটা এফআইআর করেনি, তার বিরুদ্ধে রাজ্যের তৃণমূল কংগ্রেস একটা বক্তব্য রাখেনি, তাকে সরাসরি এই ব্যাপারে ক্ষমা চাইতে নির্দেশ দেওয়া হয়নি। অথচ কার্তিক মহারাজের দিকে উস্কে দেওয়া হলো। অর্থাৎ আপনারা জানেন, মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে মুর্শিদাবাদের বেশিরভাগ মানুষ, অধিকাংশ মানুষ সংখ্যালঘু মানুষ। এইবার তারা যদি ভারত সেবাশ্রম সংঘ আক্রমণ করেন, এবার যদি কার্তিক মহারাজকে আক্রমণ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য তো তাই। অর্থাৎ কার্তিক মহারাজকে এবার অ্যাটাক করে, কেন কার্তিক মহারাজ আমার সরকারের বিরুদ্ধে কথা বলছে, আর আমার সরকারের বিরুদ্ধে কথা বললে তোমার তো বেঁচে থাকার অধিকার নেই বাপু। কি অদ্ভুত রাজত্ব চলছে আজকে এই মুহূর্তে, বলুন তো, কি অদ্ভুত, মানে অনাচার চলছে এই পশ্চিমবঙ্গে। আমি বলছি, আজকে ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজকে আক্রমণ করে বসতেন, নাম বলার হিম্মত নেই, সামর্থ্য নেই। বলতেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি বলছি তো, আপনি কার্তিক মহারাজের নাম করে বলতেন, অসুবিধা কোথায় ছিল?
ঠাড়ে ঠোড়ে যা বললেন সেটা তো কার্তিক মহারাজকে বললেন। আবার বললেন বিদ্যুৎ চালায় আপনার দপ্তর যদি নিভিয়ে থাকে কোনো কারণে, আমি জানি না নিভিয়েছিল কিনা ওয়াকফ আন্দোলনের দিকে, তাহলে সেটা তো আপনার রাজ্য বিদ্যুৎ পর্ষদ নিভিয়েছিল, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। কেন ওয়াকফ আন্দোলনের দিন সন্ধ্যেবেলা বিদ্যুৎ নেবানো ছিল? অর্থাৎ ঘুরিয়ে যেমন বর্ডার সিকিউরিটি ফোর্সকে রেসপন্সিবল করেছেন, আপনাদের মনে আছে রাজ্যের মুখ্যমন্ত্রী, ওই ওয়াকফ আন্দোলনে বর্ডার সিকিউরিটি ফোর্স ওপার থেকে নিয়েছেন, 1 নম্বর। দ্বিতীয় কী বলেছেন, বর্ডার সিকিউরিটি ফোর্স বিভিন্ন ছেলেদের 3000, 4000, 5000 টাকা দিয়ে ঢিল ছুড়িয়েছেন, বলেছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী? মানে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কত রকম অবান্তর, অসভ্য, মানে মিথ্যে কথা বলতে পারে, এত নৃশংস, এত নির্মম, মানে এত নির্লজ্জ মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে এতগুলো স্টেট আছে, আপনি পাবেন কোথাও? আমি আজকে সরাসরি কার্তিক মহারাজকে টেলিফোনে ধরেছিলাম, গাড়িতে ছিলেন তিনি, আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিলেন। এই প্রশ্নের উত্তরই দিলেন যে আমি নেবাবো বিদ্যুৎ পর্ষদ। প্রশ্নটা এখানেই যে বিদ্যুৎ পর্ষদ চালান কে, কার্তিক মহারাজ না রাজ্যের মুখ্যমন্ত্রী বিদ্যুৎ দপ্তর? ওসব মুখ্যমন্ত্রীর কাছে সব প্রশ্নের উত্তর চাওয়া মুশকিল। অবান্তর, নির্লজ্জের মতো মিথ্যে কথা বলাটা আর এটা কালচারে পরিণত করেছে না, লজ্জায় মাথা হেঁট হয় এই রাজ্যের একজন নাগরিক হিসেবে যে আমারও তো মুখ্যমন্ত্রী, তিনি এত মিথ্যে কথা, এত বাজে কথা, এত ভাট বকে, কেন বকে? আর পাশে দাঁড়িয়ে রয়েছেন ডিরেক্টর জেনারেল পুলিশ, পাশে রয়েছেন মনোজ পান্ত। আমি বলছি কার্তিক মহারাজ যদি কোথাও আক্রান্ত হন, কে করবেন জানি না, আমি প্রথম এফআইআরটা এই 3টে লোকের নামে করব। আমি সন্ময় বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে রাখছি, স্বগতীয় মানুষ, আপনাকে বলে রাখছি, যদি কার্তিক মহারাজের ওপর কোনো রকম আক্রমণ হয়, আজকের এই প্রভোকেটিভ স্টেটমেন্টটাই কিন্তু রেসপন্সিবল থাকবে। পুলিশের সিআই অফিস সরিয়ে নিতে বলছেন, সার্কেল ইন্সপেক্টর অফিসের ওখান থেকে সরিয়ে নিতে বলছেন, তোমার তো পরিষ্কার ইন্ধন দিচ্ছে, আমি সরিয়ে নিচ্ছি, এবার তোমার মারো। কি সাংঘাতিক! আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি লিখিতভাবে কমপ্লেন করবো, রাজ্যপালকে কমপ্লেন করে লাভ নেই, উনি ওকে বলা না বলার সমান, অন্তত হোম মিনিস্ট্রি সেন্ট্রালে জানাবো যে কার্তিক মহারাজের ওপর এই কাণ্ড করছেন। আর এই বক্তৃতার ক্লিপিংটাও পাঠাবো, ইংরেজি তর্জমা করে পাঠাবো, কথা দিলাম আপনাদের। আমি আপাতত কার্তিক মহারাজের কথা শুনবো, কি বলেছেন প্রশ্নের উত্তরে শুনবো। হ্যাঁ, আমি তো সন্ন্যাসী, হুম ফিরোজা হোম করে আমি সন্ন্যাসী হয়েছি, হুম হুম আমার সামনে পেছনে নেই। হুম সুতরাং আমি 50 বছর যাবৎ মুর্শিদাবাদে মানুষের সেবায় নিয়োজিত। স্কুল ওখানে আছে, হসপিটাল আছে, হুম ওখানকার মানুষ, উনি প্রশাসনের কর্তা, উনি আকার ইঙ্গিতে না বলে পরিষ্কার তো উনি ব্যবস্থা নিতেই পারেন, আমার হিন্দু সমাজ জবাব দেবে তার। আপনি একটু খেয়াল করেছেন কিনা জানি না, কার্তিক মহারাজ নামটা উচ্চারণ করলেন না, ভারত সেবাশ্রম সংঘ নামটা উচ্চারণ করে কোনো এক মহারাজের সঙ্গে তার ঘনিষ্ঠতা আছে, তিনি গিয়েছিলেন দীঘায়, সেসব উল্লেখ করে দিলেন। এত ভয় কেন আপনাকে? আমাকে ভয়, যেহেতু আমি গ্রামে গঞ্জে ঘুরছি আর আমি বাস্তব কথা তুলে ধরেছি। আমি কার্তিক মহারাজ তখন থেকে বিরোধিতা করছি, যেদিন ভাগীরথীর জলে ফেলে দেবে, হিন্দুকে ভাসিয়ে দেওয়া নিদান যেদিন ওই যে আপনার এতে ফিরাদ হাকিম বলেছেন ইসলামের দাওয়াতি হতভাগা দুর্ভাগা, আর যেদিন কলকাতার প্রকাশ্যে সুরাবুদ্দি আর জিন্নার মতো ভাষণ দিয়ে সিদ্দিকুল্লাহ, তখন আমি একজন সন্ন্যাসী হিসাবে, বিশেষ করে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের দীক্ষিত সন্ন্যাসী হয়ে আমি এর প্রতিবাদ, আমাদের বাংলার গ্রামে গঞ্জে শহরে ঘুরে ঘুরে মানুষকে আমি বলছি আমার বিরোধিতা এখানে। আমার সনাতন ধর্ম, যিনি এত শ্রেষ্ঠ ধর্ম, যেটা বিবেকানন্দ চিকাগো শহরে তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত করেছেন, হাজার হাজার বছর যাবৎ সাধু সন্ন্যাসীদের তপস্যায় নির্মিত এই সনাতন ধর্ম, যে মানুষকে সনাতন ধর্মের যে যেখানে বলা হয় সর্বেশাং মঙ্গলাং ভূয়াৎ, যেখানে বলা হয় মদ গুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা, যেখানে বিষধর সর্পকে দুধ কলা দেয় গ্রাম বাংলার মানুষ, যেখানে বলে বসুধৈব কুটুম্বকম, তারা সাম্প্রদায়িক, তারা সংকীর্ণ, আর তিনি ইসলামের দাওয়াতি দিচ্ছেন। আর ইসলামের দাওয়াতির বাংলাদেশে এখন দর্শন করছেন, আপনাদের টিভি চ্যানেলের মাধ্যম দিয়ে আরো বেশি করে প্রমাণিত হয়েছে। তারপরে আজকে আমাদের চিঙ্গিস খান, নাদির শাহ, অরঙ্গজেব, তৈমুরলঙ্গের ইতিহাস আমরা জানি। সুতরাং স্বামী বিবেকানন্দের মতোই বলতে হবে যে সমুদ্রের ব্যাঙ আর কুয়োর ব্যাঙ, এই উদাহরণটা ভালো করে দিয়ে তাকে বলতে হবে, ভাই তুমি নদী নালায় ডুব মারছো, এসো সমুদ্রে একবার এসো। আমার একটা কথা মনে হলো মহারাজ, আমি পরিষ্কার বলছি, আজকে যে উস্কানির বক্তৃতা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেটাতে কিন্তু আপনাকে ইনসিকিউরিটির মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করলেন, পরিষ্কার করলেন। হ্যাঁ, সেটা করলেন। যেমন আরেকটা জিনিস যে উনি বলছেন 3 ঘন্টা লোডশেডিং ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে আমার হাতে, আর তার হাতে প্রশাসন, সেখানে ডিএম এসপি আছেন, আর আমার কর্মক্ষেত্রটাই মুর্শিদাবাদ জেলা। আপনি লোডশেডিং করিয়ে রেখেছিলেন, মানে কার্তিক মহারাজের এমন ক্ষমতা যে তাঁর রাজ্যে তিনি 14 বছর রাজত্ব করছেন, সেইখানে লোডশেডিং করেছেন কার্তিক মহারাজ। এটা হাস্যাস্পদ আর কি, যত বেশি না বলাই ভালো।
আপনারা সবাই জানছেন সন্ময়দা, সবাইকে নমস্কার জানাচ্ছি। সাবধানে থাকবেন কার্তিক মহারাজ। ওই আমি খুব আমার বিপদ। শুধু একটা কথাই বলবো, বাংলার মানুষ কিন্তু মানে জাগরণের পথে হাঁটছে এবং তার কাণ্ডারি আপনার মতো মানুষরা আছেন অগ্রণী হিসেবে, ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন। হুমায়ুন কবিরকে তিনি সেন্সার করছেন না, বকছেন না, তার তাকে বিরুদ্ধে কোনো শোকজ FIR করলেন না, করছেন না। তাকে করলেন না, তাকে শোকজ করলেন না, তাকে কিছু বললেন না। হ্যাঁ। তবে আমি যতদিন বেঁচে থাকবো আমার হিন্দু সমাজের জন্য আমি কাজ করে যাবো, তাতে কোনো ভয় নেই।